আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমরা ছাত্রদের অভিভাবক, আমরা বলতে চাই ছাত্রদের যে আচরণ এতে জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক বিষয়। বাংলাদেশের ইতিহাসে এরকম লজ্জাজনক আমরা দেখি নাই। আমাদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি কালকে থেকে, এবং যতক্ষণ পর্যন্ত আমরা সুবিচার না পাচ্ছি, আমাদের দাবি আদায় না হচ্ছে, ততদিন পর্যন্ত আমরা কমপ্লিট শাটডাউনে থাকবো। যারা বাবা মার সমতুল্য তাদের সাথে আচরণ করে, যারা অফিসার কর্মচারী এরাও অনেক সেবা করে, তাদের সম্পর্কে এত সেবা করে, অথচ তাদের সামান্য বিষয় একটা সামান্য দাবি, অল্প কিছু ভর্তি হয়, এটা অতিরিক্ত আসন, এটা তাদের আসন করা হয় না, অথচ প্রশাসনিক সুবিধা এটা পায়, সব জায়গায় আছে। অতএব আমরা দাবি করি এদের শাস্তি হবে, এরপর বিশ্ববিদ্যালয় সবকিছু চলবে, এর আগে চলবে না। প্রয়োজনে কুয়েটের মতো 5-6 মাস বন্ধ থাকবে, তারপরে বিশ্ববিদ্যালয় খুলবে। আমরা চাচ্ছি যে যেই পোষ্যকোটা বাতিল হয়েছে, যেভাবে বাতিল হয়েছে ঠিক একইভাবে পোষ্যকোটা আবার বাতিল হবে। একটা আসলে কপিক্যাট হয়েছে। গতকাল আমরা দেখেছি রাত 1টার সময় বিসিসিআর যে সিদ্ধান্ত জানিয়েছে এটা নির্বাহী আদেশে স্থগিত করা হয়েছে। সিন্ডিকেটও একই জিনিস জানালো যে এটা স্থগিত করা হয়েছে, মানে একই সিদ্ধান্ত তারা মিডিয়ার সামনে দিনের বেলা দিচ্ছে, কিন্তু এটা আসলে স্থায়ী যে সলিউশনের কথা আমরা বলছি, একটা সমাধান যেটা পরবর্তীতে যাতে এই ইস্যুটা কোনো সময়ে কোনোভাবে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের বিরুদ্ধে কেউ যাতে ব্যবহার না করতে পারে। গতকাল আমাদের ক্যাম্পাসে যে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তারই পরিপ্রেক্ষিতেই বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি এটা পর্যালোচনার জন্যই আমাদের আজকের সিন্ডিকেট সভা ছিল, এবং এখানে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতির ভিতরে যতগুলো এজেন্ডা আছে সবগুলো এখানে আলোচিত হয়েছে। প্রথমত এই ধরনের একটা যে নজিরবিহীন ঘটনা ঘটেছে, বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্য যেভাবে শারীরিকভাবে তিনি লাঞ্ছিত হয়েছেন, এটার জন্য সিন্ডিকেট নিন্দা জ্ঞাপন করেছে, এবং এই ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে সিন্ডিকেট সিদ্ধান্ত নিয়েছে আমরা আভ্যন্তরীণ যে তদন্ত কমিটি একটি হবে, আর আরেকটি বিচার বিভাগীয় একদম নিরপেক্ষ তদন্তের স্বার্থে বিচার বিভাগীয় একটি তদন্তের জন্য সিন্ডিকেট এটা সুপারিশ করছে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। এবং আমরা যথাযথভাবে গতকালকে যে ঘোষণাটা দিয়েছিলাম, এটার কিছু মানে আনুষ্ঠানিকতা মানে এটা সিদ্ধান্ত গ্রহণের জন্য কিছু বডি আছে, সেই বডিগুলোতে যেতে হয়। এগুলো আমরা দ্রুতই হয়তো সেই বডিগুলোর সভা ডাকবো। আমরা গতকালকে যে ঘোষণাটি দিয়েছি যে এটা স্থগিত করা হয়েছে, সেই বিষয়টি আমরা সিন্ডিকেটকে রিপোর্ট করেছি, এবং সিন্ডিকেট আমাদের এই সিদ্ধান্তের প্রতি সমর্থন জ্ঞাপন করেছে। সুতরাং এটার ব্যাপারে আমরা যথাযথ যে নিয়ম, যে বডিগুলো আছে সেগুলো নিয়ে চূড়ান্ত আমরা একটা ঘোষণা আসবে অচিরেই, কিন্তু আমরা এটা স্থগিত, এই কার্যক্রম আমরা না গতকালকে মানে ওই যে প্রাতিষ্ঠানিক সুবিধার অংশ হিসাবে বিশ্ববিদ্যালয়ের স্টাফদের সন্তানদের ভর্তির যে বিষয়টা, তো সেইটা ভর্তির কার্যক্রমটা শুরু হওয়ার কথা ছিল আজ থেকে। তো এটা গতকাল রাতেই ভাইস চ্যান্সেলর স্যার বলে এটা স্থগিত করেছেন। এটা আপাতত স্থগিত, এটা আমরা শুরু করছি না। আমাদের ওই সংশ্লিষ্ট বডিগুলোতে আবারও পুনরায় ব্যাপারে আলোচনা হয়ে সকল পক্ষের সাথে আলোচনার পরেই এ ব্যাপারে আমাদের চূড়ান্ত